আসসালামু আলাইকুম। আমি সুজন আহমেদ। আজকে আমরা শিখব কিভাবে অ্যাডোবি ফটোশপের সাহায্যে খুব সহজেই রিফ্লেকশন শ্যাডো তৈরি করা যায়। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার কপি করে নিব। তারপর আমরা এই ইমেজটাকে সম্পূর্ণভাবে ক্লিপিং পাথ করে রাখছি। তো তার জন্য আমরা কন্ট্রোল চেপে ধরে বারটা সিলেকশন করলাম এবং শিফট F6 এর মাধ্যমে 0.5 ফেরত দিয়ে নিব এবং লেয়ার 1 কে মাস্কে দিয়ে দেব এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করে আমরা একটা সলিড কালার দিয়ে নিতেছি। তো আমি হোয়াইট দিয়ে নিলাম। তারপর আমরা মাস্কটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আবারও লেয়ারটা কপি করে নিলাম এবং মাস্কটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক করলাম এবং লেয়ার 1 কপিকে নিচের লেয়ারে নিয়ে আসবো। তো নিচের লেয়ারে আসার পর আমরা কন্ট্রোল টি দিয়ে ধরবো এবং মাউসের রাইট বাটন ক্লিক করে রোটেট 180 ডিগ্রি, আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে আমরা শিফট চেপে ধরে নিচের দিকে নিয়ে আসবো। আমরা ঠিক এই পজিশনে নিচের দিকে নিয়ে আসবো। আনার পর আমরা ইন্টার প্রেস করব। তারপর আমরা লেয়ার 1 কপিকে মাস্কে দিয়ে দিব এবং আমরা গ্রেডিয়েন্ট টুলে চলে যাব। তো গ্রেডিয়েন্ট টুলে এখানে গিয়ে আমরা এই বেসিস আছে, এখান থেকে আমরা উপরে ব্ল্যাক এবং নিচে হোয়াইট দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। তারপর আমরা ঠিক মাঝ বরাবর থেকে উপরের দিকে ড্রাগ করব, তাহলেই কিন্তু এটা গ্রেডিয়েন্টের ফিল চলে আসবে এবং এটার অপাসিটি আমরা 50% করে দেব, তাহলে কিন্তু গ্রেডিয়েন্ট শ্যাডোটা হয়ে যাবে। তারপর আমরা গ্রেডিয়েন্ট লেয়ারের উপর একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করব। তারপর আমরা কিবোর্ড থেকে বি প্রেস করে ব্রাশ টুলে চলে আসবো এবং জাস্ট ক্লিক করব উপরে ব্ল্যাক কালার রেখে। তারপর আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরবো এবং শিফট চেপে ধরে এটাকে চ্যাপ্টা করে দিব। তো চ্যাপ্টা করে দেওয়ার পর আমরা এটা কন্ট্রোল টিতে ধরে এটাকে ঠিক এটার নিচে নিয়ে আসবো। নিচে এনে আমরা অল্টার চেপে ধরে এটাকে একটু ছোটো করে দিই। তো ঠিক এই পজিশনে রাখবো। রাখার পর আমরা লেয়ার 2কে আবারও কন্ট্রোল জে দিয়ে কপি করে নেব এবং কন্ট্রোল টি দিয়ে ধরবো। ধরার পর আমরা শিফট চেপে ধরে এনে এটা নিচে বসিয়ে দেব। এটা নিচে বসিয়ে দিলে কিন্তু আমাদের যে নিচে শ্যাডোটা ওটা কিন্তু হয়ে গেছে। তো আমরা কিন্তু এই প্রসেসে খুব সহজেই রিফ্লেকশন শ্যাডো তৈরি করতে পারবো। সবাইকে ধন্যবাদ।